হ্যালো, সবাই কেমন আছেন? আজকে হলো 14 এপ্রিল আর আজকে নীল ষষ্ঠী আর কালকে নববর্ষ। আর আমাদের সেরকমভাবে কোনো বাজার হয়নি। হ্যাঁ, ইয়েতে কয়েকটা এসছে, মিন্ত্রা অনলাইনে কয়েকটা জিনিস এসছে, বাট সবটাই বেশিরভাগটাই ফেরত গেছে। আর এখন মোটামুটি 5:30 বাজে। আমি, মা, বুনু তিনজন মিলে আমরা যাব হচ্ছে মালদাতে একটা মল খুলেছে, PRM সেন্টার পয়েন্ট, অনেকেই দেখেছেন। ওইখানে যাব, ওইখানে গিয়ে বাজার টাজার করবো, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি পুরো রেডি হয়ে গেছি আর মা আর বুনু রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে 5:50। আমাদের এখান থেকে PRM মল মোটামুটি ওই টাইম লাগে 15-20 মিনিট লাগে। ওটা মালদা থেকে একটু আউটসাইডে, মানে বাইপাসের দিকে, ওই জন্য টাইমটা একটু বেশি লাগে। যাই হোক, ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমার বোনও এখন রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, এখন টোটো করব। এই যে সামনে মা আর বুনু। আর আকাশটা দেখতে এত ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে আকাশটা। আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, এবার জানি না। এখন মালদাতে সেরকম কোনো গরম নেই, মালদাতে কমই গরম আছে, ওরকমভাবে গরম পড়েও নেই। আমরা টোটোতে উঠে গেছি, প্রায় পৌঁছানোর মুখে, আর মোটামুটি 10 মিনিটের মতো লাগবে। আমি এর আগেও গেছি, ওরকমভাবে ব্লগ টক করা হয়নি। আজকে আপনার সাথে শেয়ার করবো কিনবো না কিনবো। যাই হোক, ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগে। চলো খুঁজে দেখলি না রাস্তা। এই যে আমরা চলে এসেছি PRM সেন্টার পয়েন্ট। মলটা ঠিক এরকম দেখতে, অনেক কিছু আছে, স্মার্ট বাজার আছে, জুডিও আছে, তারপর SVF খুলেছে নতুন, গল্প বলে একটা ফুড কোর্ট আছে, বাজার কলকাতা আছে, নায়িকা মনে হয় আছে, আর আপাতত তো আমি কিছু দেখতে পাচ্ছি না। চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কি কি আছে না আছে। আমি এর আগে ঠিকই এসছি, কিন্তু প্রত্যেকটা দোকানে আমার যাওয়া হয়নি। আর নতুন কিছু হচ্ছে, অনেক অনেক দোকান বাকি আছে হওয়া। যাই হোক, চলুন দেখি। নববর্ষের জন্য এরকমভাবে সাজিয়েছে গেটটা, ভালোই লাগছে। মুক্তিতে যাচ্ছি বাবার জন্য গেঞ্জি দেখতে। 8,000 হলে 1,000 টাকা ডিসকাউন্ট। এই জামাটা দেখতে আমার খুব ভালো লাগছে। আমার মুক্তির কালেকশন খুব ভালো লেগেছে, মুক্তির জামাগুলো দারুণ লেগেছে আমার। আর মেট্রোতে এরপরে আমি যাই, মেট্রোতে গিয়ে আমাকে ভিডিও করতে ওনারা দেন না, জাস্ট কয়েকটা আমি পার্সের ওয়ালেটের ভিডিও করতে পেরেছি, তারপরে আর ভিডিও করতে দেয়নি ওনারা।
এটা একটা ফটো তোলার মতো জায়গা করেছে ওই পয়লা বৈশাখ উপলক্ষে। এখানে ফোনের দোকান আছে। মা তোমরা স্টেডে যাবে না? এখানে লেন্স কার্ট খুলেছে, ওই পাশে মিনি শো খুলবে, কামিং সুন। টাইটানটাও খুলবে। আর মেট্রো জুতোর দোকান খুলেছে, রিবকের একটা জুতোর দোকান খুলেছে। ও মুক্তি থেকে আমরা কিছু নিই। হ্যাঁ, মুক্তির কালেকশন দারুণ ছিল, আমার খুব ভালো লাগছে আমার কাপড়ে, কিন্তু কিছু নিই। যাই হোক, চলুন মেট্রো থেকে আবার জুতোটা দেখা যাক। আর আমার বোনু এখানে এসকেলেটারে উঠতে পারে না, তাই জন্য চেষ্টা চলছে লিফটে যাবে কি যাবে না। ঠিক আছে, আর আমাদের লিফটে একটু যখন ওই থামে বা উঠে না তখন মাথাটা ঘুরে খুব কষ্ট হয়, আর আমাকে কনস্ট্যান্টলি মেরে যাচ্ছে, কনস্ট্যান্টলি। ছাড়, কি করবা? আমি দিদির হাত ধরে উঠে যেতে পারবো। ও হাত ধরে উঠতে পারে না, ওর মাথা ঘুরে, তাই জন্য। চলো লিফটে চলো নাকি? তোমরা লিফটে যাও, আমি হেঁটে স্টেডে আছে। এ বহুত সমস্যা। বাজার কলকাতা আর লিভাস আছে এখানে, আর ওই পাশে মনে হয় আরও আছে অ্যাভি কুর্তি, আর ওই পাশে সুলতান আছে। আমরা এর আগে যখন এসেছি, মানে দুবার হলো এসেছি, তো ততবারই আমরা মানে যদিও আর ওইখানে আরেকটা শপ আছে, ওটা ঘুরে চলে গেছি। আজকে এটাতে আসলাম। আমি একটা কুর্তি ট্রাই করছি লিভাসের। কুর্তি ঠিক না, চুড়িদার ট্রাই করে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে কুর্তিটা, ভালোই লাগছে দেখতে, দেখি মা কি বলে। মা বললো কুর্তিটা ভালো লাগছে, আমারও মোটামুটি ভালোই লাগছে, কিন্তু দেখা যাক আরও যদি কিছু ভালো দেখতে পারি। আর লিভাসের কালেকশন ভালো আছে, যারা মালদা থেকে দেখছেন ব্লগটা তারা লিভাসে এসে ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। PRM সেন্টার পয়েন্ট মলে লিভাস যেই শপটা আছে ওই শপটাতে। এই লালটাকে একবার পরে দেখবো, লালটা দেখো খুব সুন্দর। বুনু এটা দেখতে পারিস, এই কুর্তিটা আমার খুব ভালো লাগছিল। কুর্তি ঠিক না, চুড়িদার, যাই হোক। হ্যাঁ, আমি তো বললামই। এগুলো হচ্ছে বেনারসি লুকস। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 4800 সামথিং। এই সাদা কুর্তিটাও খুব সুন্দর। দেখি শাড়িটা দেখা, শাড়িটা দেখা। তুই দেখ না আগে। লিভাসের কালেকশন আমার সত্যিই খুব ভালো লেগেছে, আর 15-13% এরকম অফও আছে। এই জামাটাও খুব সুন্দর, বাট আমি এরকম টাইপের জামা পরি না। আর ওনাদের ব্যবহারও খুব সুন্দর। আমি কিছু কিছু জায়গায় ভিডিও করছিলাম, এমন করে লোকজন আমাকে এসে বলছিল, বাট সেই জায়গায় ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। ভালোই লাগছে তোকে, দেখা এদিক ঘুরে। একটু শোন না, বলছি না, একটু শোন। বল। ও অফ করে দেবো।
আরেকটা আমি এই কুর্তি না, আবার কুর্তি বলছি, আরেকটা আমি এই চুড়িদারটা ট্রায়াল করলাম। এটা মনে হচ্ছে আমার বেশি ভালো লাগছে, ফিটিংসটাও খুব সুন্দর আর দেখতেও দারুণ লাগছে। দেখি মা কি বলছে। এটা পরে বেশি ভালো লাগছে না? কোনটা বেশি ভালো লাগছে? ওটা বেশি খারাপ না, একটু অন্যরকম। ওটা বেশি ভালো লাগছে? তুমি যেটা বলবে। ওই সাদাটা ভালো লাগছে। ওই সাদা এটা আমি নিয়েছি। কিন্তু ওটা তো সাইজ তুই নেই। করিসনি না? না, ওটা বাবানি পড়েছে। খারাপ লাগছে না, একটু অন্য। একটু অন্য ধরনের। তুই এটা নিবি? তুমি যেটা বলো, ওই সাদাটা নিলে সাদাটা নিয়ে নিচ্ছি। না, এটা নিবি। লাস্ট পর্যন্ত এটাই ফাইনাল হলো যে আমি ওই সাদা যেটা প্রথমে ট্রায়াল করেছিলাম ওটাই নিব। হ্যাঁ, আমার কাছে অনলাইন। এখানে অ্যাভি কুর্তিও আছে, সুলতানও আছে। এরপরে আমরা সুলতানে যাই। সুলতানে চুড়িদারের পিসগুলো দারুণ ছিল, আমরা কয়েকটা চুড়িদারের পিসই দেখেছিলাম। আমি যদি লিভার থেকে না কিনতাম তাহলে অবশ্যই আমি সুলতান থেকে অ্যাটলিস্ট চুড়িদারের পিসগুলো নিতাম। দারুণ এসেছে, দারুণ মানে দারুণই। আমরা অ্যাভি কুর্তিটাও গেছিলাম, কিন্তু অ্যাভি কুর্তির কালেকশন অত ভালো না, তো ভিডিও করিনি আমি। আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা নাইকাতেও ঢুকেছিলাম একটা সানস্ক্রিন কেনার জন্য। যাই হোক, সব হয়ে গেছে কেনাকাটি করে পয়সা শেষ, ওই জন্য খেতেও পারিনি কিছু। যা ফোন পে অনলাইন যা ছিল সব শেষ। এবার আমরা সোজা বাড়িতে গিয়ে মুড়ি চা খাবো আর যাবো, কি বলে ওটাকে, চড়ক পূজার মেলা দেখতে যাবো। ওটারও ব্লগ করবো, দেখতে থাকুন। মা গো, হ্যাঁ না, আমি তো ভিডিও করছিলাম, টোটো দেখছিলাম, আমাকে বলছিল যাবে কিনা। আমরা টোটো পেয়ে গেছি। যাই হোক, এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের পয়সা সব শেষ, ওই জন্য আমরা খেতেও পারি। যাই হোক, আমি বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে মোটামুটি 7:30, আর আমরা বাড়ি চলে এসেছি। আর যেগুলো শপিং করেছি সব আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা পরে, এখন আর দেখাতে পারবো না, কারণ আমি আর বুনু আবার চড়ক পূজার মেলাতে যাব। আমাদের এখানে 2 নম্বর কলোনির মাঠ আছে, ওখানেই যাব। মোটামুটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতো লাগে, 10 মিনিটের কমই লাগে। যাই হোক, রাস্তায় জ্যাম থাকলে লাগে। তো ওইখানকার আমি ব্লগ করব, ব্লগটা কন্টিনিউ করুন, দেখুন, ভালো লাগবে।